জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আজকের ইষ্টপ্রসঙ্গ শুরু করছি থেকে। শ্রী শ্রী ঠাকুর কি বললেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমাদের প্রধান কাজ হলো নিজেরা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠো এবং অন্যকেও ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলো। ইষ্টের স্বার্থ ছাড়া নিজের স্বার্থ বলতে আর কিছুই থাকবে না। এইটা যার মধ্যে যত প্রতিষ্ঠা লাভ করবে সে তত পরিবেশের জীবন বৃদ্ধির হোতা হয়ে উঠবে। মানুষ তার প্রতি তত আকৃষ্ট হয়ে উঠবে, প্রতিষ্ঠাও হবে তার তেমনি। অবশ্য এই রকমটা কাজের ভিতর দিয়ে প্রতিফলিত হওয়া চাই। শ্রী শ্রী ঠাকুর সেদিন উপদেশ মূল বক্তব্যই ছিল পরিপূর্ণভাবে ইষ্টস্বার্থী হয়ে ওঠা। তার জন্য তার প্রধান উপদেশেই ছিল চারটি: নিজে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া এবং অন্যকেও করে তোলা, ইষ্টের স্বার্থ ছাড়া নিজের স্বার্থ বলতে কিছুই না রাখা। এইভাবে যতই দীক্ষিত এবং কর্মীদের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে সে ততই পরিবেশের জীবন বৃদ্ধির হোতা হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন। চতুর্থ নম্বর, মানুষ তার প্রতি যত আকৃষ্ট হয়ে উঠবে আর তার প্রতিষ্ঠাও হবে তেমনি। তবে শ্রী শ্রী ঠাকুর এটাও স্পষ্ট করে বললেন যে এরকমটা কাজের মধ্যে দিয়ে প্রতিফলিত হওয়া চাই, কারণ ইষ্টকে ভালোবেসে আত্মনিয়ন্ত্রণা হয়ে ওঠা স্বাভাবিক। তার ফলে তিনি যা পছন্দ করেন না, প্রবৃত্তির ঝোঁক যেখানে যতই থাক না কেন তা তার করতে ইচ্ছে করে না। আবার তিনি যেটা পছন্দ করেন সেটা না করেই পারেন না, তাতে যত কষ্টই হোক। তাই তিনি সেদিন কর্মীদের সোজাসুজি জানিয়ে দিয়েছিলেন যে তোমাদের ভিতর মানুষ ওই বাস্তব আত্মনিয়ন্ত্রণের দৃষ্টান্ত যেন প্রতি মুহূর্তে দেখতে পায়, আর এতে লোকের যে উপকার হবে তার তুলনা মেলা ভার। কারণ মুখে মুখে লাখ কথা কোয়ার থেকে এই চলনায় দাম অনেক বেশি। তার সঙ্গে চাই কর্মীদের অনুসন্ধিৎস সেবাবুদ্ধি। এই ব্যাপারে তার আমোঘ উপদেশগুলো ছিল: এক, সব সময় সন্তুষ্টি নিয়ে চলবে, করে কার কতটুকু কাজে লাগতে পারে। প্রত্যেকের মানুষের বাঁচা বাড়ার কাঙ্গাল, এই বাঁচা বাড়ার খোরাক যাকে যতভাবে যতখানি জোগাতে পারো তার কসুর করবে না। 3 নম্বর, সব সময় ফুর্তিতে থাকবে, আনন্দ থাকবে। তোমাদের কাছে এসে মানুষ যেন একটা নতুন জীবন পায়। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে সর্বদা সন্তুষ্টি নিয়ে চলবে, কি করে কার কতটুকু কাজে লাগানো পারবে। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, প্রত্যেক দীক্ষিতের চিন্তাগুলো যাতে কর্মের মধ্যে বিচ্ছুরিত হয় তার চেষ্টা চালিয়ে যেতে হয়। ইষ্টকর্ম যে একমাত্র পথ সে ব্যাপারে সজাগ থেকে মগজটিকে যদি ইষ্টকর্মের ক্ষেত্রে যুক্ত করে রাখা যায় তাহলে নিজেকে উত্তেজনামুক্ত রেখে জীবনের পথে চলনাটা অনেক সহজ হয়ে যায়। শ্রী ঠাকুর এইভাবে আলোচনার সঙ্গে সঙ্গে যেসব ইষ্ট প্রসঙ্গ করেছেন তারই প্রসঙ্গ ধরে ধরে তিনি অপূর্ব সব ছড়াগুলো রচনা করেছেন। লিপিকারগণ সেই লিপিবদ্ধ করেছেন পরবর্তী প্রজন্মের জন্য, যাতে তারা সরল ভাষা স্পষ্ট কথা ঠিকভাবে জানতে পারে। ঠাকুর স্পষ্টভাবে বললেন যে প্রত্যেক ইষ্টপ্রেমী সন্তানদের আগের থেকেই জেনে নেওয়া উচিত যে সময়ে যা যা লাগবে সেগুলো পূর্ব থেকেই চিন্তা ভাবনা করে গুছিয়ে ব্যবস্থাদি সম্পূর্ণ করে রাখা উচিত। আর এইভাবে করে করিয়ে সর্বদা যারা নিজেদের তৈরি করে রাখে, শ্রী শ্রী ঠাকুর একেই বলেছেন দক্ষকৃতির স্বভাবনীতি। অর্থাৎ প্রকৃত দক্ষতার বৈশিষ্ট্য হচ্ছে যে সে পূর্ব থেকেই যা করণীয় কর্ম সেগুলো স্থির করে সেই অনুযায়ী ব্যবস্থাপনা করে রাখা। শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে জানিয়েছিলেন যে ঋত্বিকদের প্রধান কাজ হলো নিজেরা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠবে, অন্যদের করে তুলবে। সেই প্রসঙ্গে তিনি সুসন্তান আনার কথা বলেছিলেন। আবার সঙ্গে সঙ্গে দীক্ষা, ধ্যান, জপের মাধ্যমে ইষ্টভীতি সদাচারের চলনার মধ্যে যজন যাজন সস্তনীর আদর্শকে মানুষের তৈরি করার উপর তিনি জোর দিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর শরৎদার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমাদের দেশে প্রধান জিনিস ছিল ভালো মানুষ আমদানি করা এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী
উৎকর্ষের ব্যবস্থা করা। তারপর সকলের দিকে তাকিয়ে বললেন, আপনারা খেটে পিটে আবার তার ভিতর পত্তন করে দিয়ে হাসতে হাসতে বললেন, চাণক্যের মতো লোক দরকার, শিবাজির মতো লোক দরকার। খুব ধুরন্ধর না হলে কি বাজারে হরিণ হবিনানে শয়তানের উপর শয়তানি করে তাকে দিয়েও পরমপিতার কাজ বাগিয়ে নিতে হবে। শ্রী ঠাকুর কী কারণে চাণক্যের মতো ধুরন্ধর বুদ্ধিসম্পন্ন কূটনৈতিক ধীসম্পন্ন আবার শিবাজির মতো সাহসী বীর যোদ্ধার প্রয়োজন অনুভব করেছিলেন, সেটা শ্রী ঠাকুর ওই আলোচনা শেষে বললেন। ইষ্টপ্রাণ চতুর লোকের প্রয়োজন খুব বেশি। চাণক্য শিবাজির ইতিহাস ঘাঁটলে দেখা যায় কেবল বুদ্ধিমত্তা দিয়েই কার্য সম্পাদনা হয় না, বহু ক্ষেত্রে সাহসের সঙ্গে শত্রুপক্ষের মোকাবিলা করতে হয়। এই কাজ করার জন্য চাতুর্যের প্রয়োজন হয় খুব বেশি। তবে এক্ষেত্রে ইষ্টপ্রাণতাই হচ্ছে সেই সব ধুরন্ধর এবং চতুর মানুষের একমাত্র বৈশিষ্ট্য। কারণ ইষ্টপ্রাণতা গুরুভক্তি সেই ব্যক্তিত্বপূর্ণ মানুষগুলোকে সর্বদাই সৎকর্ম প্রচেষ্টাকে জয়যুক্ত করার দিকে অগ্রসর করে দেয়। সদ্গুরু দীক্ষা মানুষের দ্রুত পরিবর্তনমুখী করে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে। তাই সদ্গুরু শরণ নেওয়ার উদাহরণ হিসাবে স্পষ্ট পরিলক্ষিত হয়। গুরু রামদাস শিবাজিকে এই উপদেশ দিয়েছিলেন, পালিবে যে রাজধর্ম যেন তাহা মোর কর্ম, রাজ্য লয়ে রবে রাজ্যহীন। রাজা হয়ে রাজকর্ম পালনের সময় নিজেকে রাজা না মনে করে বা নিজেকে রাজ্যহীন মনে করা অত্যন্ত দুঃসাধ্য কাজ। তা শুধুমাত্র সম্ভব হয় গুরুর আদেশে শিরোধার্য করে গুরুবাক্য প্রতিপালন করা দৃঢ় মানসিকতা থাকলে। মহামতি চাণক্যের জীবনে গুরুবাক্য পরিপালন করার জন্য বহু ত্যাগ স্বীকারের ব্যাপারে লক্ষ্য করা গেছে। একবার শ্রী ঠাকুর কর্মের ব্যাপারে অসঙ্গতি দেখে রাধারমণ দাকে জানিয়ে দিয়েছিলেন যে আদর্শের উপর বা সত্তার উপর অনুরাগ যদি ঢিলে থাকে তাহলে আদর্শ বা সত্তার স্বার্থকে জলাঞ্জলি দিতে গায়ে বাঁধে না। তাই সাধনা মানে নিজের সব কিছু ইষ্টানুগ উদ্দেশ্যে অনুপূর্বক করে তোলা। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।